আমাদের প্রত্যেকেরই কিন্তু চায়ের সঙ্গে কিছু না কিছু খেতে ইচ্ছে করে। তো একদম অল্প সময়ের মধ্যে এই ভাজা পাউরুটিটা কিন্তু আপনারা চায়ের সঙ্গে খাওয়ার জন্য বানিয়ে নিতে পারবেন। তো ভাজা পাউরুটি বানানোর জন্য এখানে আমি মেজারমেন্ট কাপে 2 কাপ ময়দা নিয়ে নেব। আপনারা যতটা বানাবেন সেই বুঝে ময়দাটা নিয়ে নেবেন। এবার ময়দার মধ্যে দিয়ে দেব 1/2 টেবিল চামচ লবণ। আর এখানে মিষ্টির জন্য 2 থেকে 2.5 টেবিল চামচ দিয়েছিলাম চিনি। ওই 2 টেবিল চামচ চিনি দিলেও হয়ে যাবে। আর দিয়ে দেব 1 টেবিল চামচ ইস্ট। 1 টেবিল চামচ দিয়েছিলাম গুঁড়ো দুধ। এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর মতো মিশিয়ে নিয়ে উষ্ণ গরম পানি দিয়ে ময়দাটাকে খুব সুন্দর মতো মেখে নিতে হবে। পানিটা ঠান্ডা দেওয়া যাবে না, কিংবা আবার বেশি গরম দেওয়া যাবে না, কিন্তু বেশি গরম দিলে ময়দাটা আর ইস্টটা একদম সেদ্ধ হয়ে যাবে। তো চেষ্টা করবেন একদম আঙুল দিলে যেন সহ্য করতে পারেন এইরকম উষ্ণ গরম পানি দিয়ে কিন্তু আপনাদেরকে ময়দাটা মেখে নিতে হবে। তো ময়দাটা অল্প একটু মেখে নেওয়ার পর এখানে 1 থেকে 2 টেবিল চামচ দিয়ে দেব সয়াবিন তেল, মানে সাদা তেল দিয়ে দিয়েছিলাম। তেল দেওয়ার পর এবার ময়দাটাকে খুব সুন্দর মতো করে মথে নিতে হবে। এই তো তেল দেওয়ার পর কিন্তু ময়দাটাকে খুব ভালো মতো করে মেখে নিতে হবে। আর হ্যাঁ, পাউরুটির ডোটাকে কিন্তু অবশ্যই খুব সুন্দর মতো করে মথে নেবেন। যতটা ভালো করে মাখবেন তত কিন্তু পাউরুটিটা খেতে বেশি ভালো হবে আর একদম সফট হবে। তো দেখুন আমি কিন্তু একটু সময় নিয়ে খুব সুন্দর মতো করে ময়দাটাকে মেখে নিয়েছিলাম। এবার এরকম গোল করে 30 থেকে 40 মিনিটের মতো রেস্টে রেখে দেব। আমার হাতে যেহেতু একদমই সময় ছিল না, আমি ওই 30 মিনিট মতো রেস্টে রেখেছিলাম। 30 মিনিটেই কিন্তু খুব সুন্দর মতো সেট হয়ে গিয়েছে। 30 মিনিট পর আমি আবারও ময়দাটাকে খুব সুন্দর মতো করে মেখে নেব। আর মাখার সময় যেহেতু ময়দাটা একটু নরম করতে হবে, একটু স্টিকি স্টিকি ভাব আসবে, সেই কারণে অল্প অল্প শুকনো ময়দা দিয়ে কিন্তু ময়দাটাকে খুব ভালো মতো করে মেখে নিতে হবে। তো আমি অল্প অল্প শুকনো ময়দা দিয়ে কিন্তু খুব সুন্দর মতো করে ময়দাটাকে মেখে নিচ্ছি। তো ময়দাটা কিন্তু আমার খুব ভালো মতো করে মাখা হয়ে গিয়েছে। এবার যতটা আপনারা পাউরুটি বানাবেন, মানে এইভাবে ডো রেডি করে নিতে হবে। তো আমার এখানে মোট 4টে মতো পাউরুটি হয়েছিল, সেভাবে কিন্তু ডো গুলো কেটে নেব। মানে লেচি যেরকম কাটি তার থেকে একটু বড় করে ডোটাকে এরকম করে কেটে নিয়ে হাত দিয়ে কিন্তু গোল করে নিতে হবে। খুব সুন্দর মতো করে হাত দিয়ে গোল করে নেব। তো দেখুন আমি হাত দিয়ে গোল করে নিয়ে একটু চেপে দিয়েছি। এক এক করে সবগুলো ডো রেডি করে এটাকে আমি আবারও 10 মিনিট রেস্টে রেখেছিলাম। 10 মিনিট পর যেহেতু আমি এটা ভাজা পাউরুটি বানাচ্ছি, একটা ফ্রাই প্যানে দিয়ে দেবো কিছুটা পরিমাণে বাটার। বাটারটাকে খুব সুন্দর মতো গরম করে নিতে হবে। পুরো ফ্রাই প্যানে কিন্তু আমি বাটারটাকে ছড়িয়ে দিয়েছি আর অল্প একটু গরম করে নিয়েছি। এবার গ্যাসের আঁচটা একদম লো ফ্লেম করে দিয়ে এক এক করে পাউরুটির ডোটাকে এভাবে দিয়ে দেব। গ্যাসের আঁচটা যতটা পারবেন লো ফ্লেম করে রাখতে হবে। কিছুক্ষণ পর এক সাইড হয়ে গেলে আর এক সাইড উল্টিয়ে দেব। গ্যাসের আঁচটা মিডিয়াম কিংবা হাই ফ্লেম করা যাবে না, তাহলে ওপর দিয়ে কালার চলে আসবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তো গ্যাসের আঁচটা একদম লো ফ্লেম করে দিয়ে কিন্তু এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর মতো করে ভেজে নিতে হবে। আর এটা কিন্তু বাটার দিয়ে ভেজে নেবেন। তেল দিয়ে ভাজলে কিন্তু খেতে অতটাও ভালো লাগবে না। তো বাটার দিয়ে চেষ্টা করবেন ভেজে নেওয়া, তাহলে ফ্লেভারটা যেমন সুন্দর আসবে, খেতেও বেশ ভালো লাগবে। তো উল্টিয়ে পাল্টিয়ে দেখুন আমি কিন্তু খুব সুন্দর মতো করে ভেজে নিয়েছি। পাউরুটিগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি তুলে নেব। একদম অল্প সময়ের মধ্যে কিন্তু বানানো হয়ে যায়, খেতে খুব ভালো হয়। চায়ের সঙ্গে তো জাস্ট জমে যাবে এইরকম যদি ভাজা পাউরুটি থাকে। তো সবগুলোই কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন কতটা সুন্দর লাগছে না দেখতে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। আর ভেতর থেকে দেখুন খুব ভালো মতো করে কিন্তু হয়ে গিয়েছিল। যেহেতু এটা খুবই গরম ছিল, ধরতে অসুবিধা হয়েছিল, খেতে ভীষণ ভালো লেগেছিল।